প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশে গত কদিন যাবৎ ব্যাপকভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নারী বিষয়ক একটি বক্তব্য নিয়ে একেবারেই তোলফাড়। ঝাড়ু মিছিল থেকে শুরু করে সর্বত্রই নারীদের রাস্তায় নামার দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখেছেন। শফিকুর রহমান তার দলের নীতি এবং নারী বিষয়ক যেসব বক্তব্য রেখেছেন তা নিতান্তই তার দলের ব্যক্তিগত বিষয়। বিষয়টি এই কারণেই, কোন দলে নারীর অবস্থান কি হবে তা নিয়ে তাদের ব্যক্তিগত বা দলীয় মতবাদ থাকতেই পারে। জামাতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং সেটি ইসলাম ধর্মভিত্তিক। ইসলামে নারীর মর্যাদা, নারীর অবস্থান এবং নারী অধিকার নিয়ে যে সমস্ত বক্তব্য আমরা দেখতে পাই, এমনকি ওয়াজেও আমাদের হুজুররা অনেক কথা বলেন। ডক্টর শফিকুর রহমানের বক্তব্য নিতান্তই তার দলের বক্তব্য। জামাতে ইসলামী একটি ইসলাম ভিত্তিক দল, সেখানে তার দলের প্রধান কখনো নারী হতে পারবে কি পারবে না, বা নারীর অবস্থান এ নিয়ে তার দলের যে অবস্থান, সেই অবস্থানই চূড়ান্ত অবস্থান। সেখানে কেউ তাদেরকে দলীয় প্রধান হিসাবে নারী রাখতে পারবে পারবে না, এ নিয়ে বিতর্ক থাকতেই পারে, বিতর্ক করা যেতেই পারে। যেহেতু আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারীর অবস্থান অনেকাংশেই টলমল, সেখানে নারী তার শিক্ষায় শিক্ষিত হবে, তার অধিকারের জন্য সংগ্রাম করবে, সেটা খুবই স্বাভাবিক। যেহেতু গত অন্তত 35 থেকে 40 বছর যাবত, আমি বলছি 80-র দশক থেকে 90-র দশক পর্যন্ত, নারী জাগরণের, নারী শিক্ষার যে প্রভাব সারা বাংলাদেশে বিস্তার করেছে তা ক্রমান্বয়ে বাড়ছে এবং পুরুষের পাশাপাশি অফিস আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কিন্তু সেই পরিমাণে নারীর যে সংখ্যানুপাত হওয়া উচিত জাতীয় রাজনীতিতে বা সংসদে, তা কিন্তু লক্ষ্য করা যায়নি। যেমনটি আবার এর ঘটনাই বলুন, বিএনপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক দলগুলি এবার নির্বাচন সংস্কার কমিটিতে কিন্তু বলে এসেছিল তারা 5%, শতকরা 5 জন নারীর প্রার্থীর কে নিশ্চিত করবে প্রতিটি দল থেকে, কিন্তু কথা রাখেনি। বিএনপি তো কতজন, 10 জন নারীকে দিয়েছে। এমনকি তার দলের অনেক প্রভাবশালী নারীও মনোনয়ন পায়নি। তারা অনেকেই স্বতন্ত্র নির্বাচন করছেন। জামাতে একজন প্রার্থীও নেই, অন্যান্য দলেও প্রার্থীর সংখ্যা একেবারেই কম। জামাতে ইসলামী তাদের দলের ফ্রন্ট লাইনে নারীর সংখ্যা একেবারে নাই বললেই চলে, কিন্তু নারী অধিকার নিয়ে তাদের বক্তব্য কিন্তু ইসলাম ভিত্তিক বা তাদের ধর্ম ভিত্তিক, কোরআন হাদিস মোতাবেক যেভাবে নারীর অবস্থানকে ব্যাখ্যা করা হয়েছে তারা কিন্তু সেভাবেই কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে ইসলামিক দল থেকে বেরিয়ে আসা প্রথম যিনি নারী
জাতীয় সংসদে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি রাজিয়া ফয়েজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে জিয়াউর রহমান রাজিয়া ফয়েজকে সংসদে সরাসরি ভোটে নির্বাচিত করে এনেছিলেন। কে সেই রাজিয়া ফয়েজ? রাজিয়া ফয়েজ ছিলেন মুসলিম লীগের নেত্রী। রাজিয়া ফয়েজের পর কোন ইসলামিক দলের কোন নেত্রীকে আমরা গত 13টি সংসদ নির্বাচনে কখনোই অংশগ্রহণ করতে দেখিনি। কিন্তু এইবার জামাত যেহেতু ফ্রন্ট লাইনে, বিশেষ করে এবারে নির্বাচনটি হচ্ছে বিএনপি বনাম জামাত, জামাত বনাম বিএনপি, কারণ দুটি গ্রুপ থেকে দুটি জোট হয়েছে। বিএনপির সঙ্গে অনেকগুলি রাজনৈতিক দল, জামাতের সঙ্গে অনেকগুলি রাজনৈতিক দল, কিন্তু সেইভাবে জামাতের বা বিএনপিতে, জামাত তো নেই, বিএনপিতেও মাত্র 10 জন, যা 3% একটু উপরে। কেন? বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল তারা প্রমিস করেছিল তারা 5% নারীকে মনোনয়ন দেবে, কিন্তু তারা দেয়নি। এখন প্রশ্ন হলো, এই যে নারী নিয়ে এত কথা হচ্ছে, আজকে ঝাড়ু মিছিল হচ্ছে, নারীরা বেরিয়ে এসছে, কিন্তু এই নারীদেরই তো অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মেয়েদের হলগুলি রয়েছে। আপনারা চোখ মেলে তাকিয়ে দেখুন, কদিন আগেই তো নির্বাচন হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েদেরকে বলা যেতে পারে সর্বোচ্চ ডিগ্রিধারী, সুশিক্ষিত, আধুনিক এবং মননশীল, সমাজ প্রগতি নিয়ে যারা, নিজেদের অধিকার নিয়ে যারা সব সময় সচেতন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা গত নির্বাচনে কাকে ভোট দিয়েছে? তারা ছাত্রদলকে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র শিবিরকে। যে কারণে ছাত্রীদের ভোট নিয়ে অনেকেই প্রশ্ন, অনেক পণ্ডিত বাংলাদেশে যে টেলিভিশনে বসে বসে অনেক প্রগতিশীল পণ্ডিত অনেক কথা বলেছে যে কেন, কিভাবে জামাতে ইসলামকে আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে ভোট দিয়ে নির্বাচিত করলো। প্রশ্ন থাকতেই পারে, একজন প্রশ্ন করতেই পারে, এটা অনেকের কাছে খুব অস্বাভাবিক মনে হতেই পারে, কিন্তু এর কারণ কি, সেই কারণ নিয়ে কিন্তু কেউ বিশ্লেষণ করছে না। সেই কারণগুলি কেউ বলছে না যে কেন একজন নারী ছাত্র শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করে, যে তারা জানে ছাত্র শিবির জামাতে ইসলামের অঙ্গ সংগঠন। তা কিন্তু হচ্ছে না। সকলেই তথাকথিত মানবাধিকার সংস্থা, প্রগতিশীল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আজকে রাস্তায় ঝাড়ু মিছিল করছে বা জামাতের এই বক্তব্যের প্রতিবাদ করছে, কিন্তু সেখানে তো বাড়াবাড়ি রয়েছে, সেটা তো অস্বীকার, বাস্তবতা তো মানতে হবে। বাস্তবতা না মেনে শুধু ব্লেম, জামাতে ইসলামে 100% ধর্মভিত্তিক দল, তাদের দলে নারী নেতৃত্ব থাকতে হবে। তারা যদি মনে করে যে তারা নারী নেতৃত্ব বা সর্বোচ্চ পদে নারী রাখবে না, বিষয়টি নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু সেখানে পরিষ্কার করতে চেয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, সমাজ প্রগতির কথা যখন আমরা বলবো, আমরা নারী স্বাধীনতা, নারীর উন্নয়ন, নারীর বিকাশ নিয়ে যখন কথা বলবো, জামাতের মুক্ত কিছু না কিছু হলেও বন্ধ থাকবে, কারণ তারা চাইবে না সমাজ প্রগতির উন্নয়নের দ্বারায় পুরুষের পাশাপাশি নারীও একটি বিশাল ভূমিকা রাখুক। কারণ তারা নারীকে মনে করে আমানত। কিসের আমানত?
একজন পুরুষের জন্য আমানত, একটি সংসারের জন্য আমানত, একটি পরিবারের জন্য আমানত, সন্তানের দায়িত্ব পালন করার জন্য মা এবং নারী যে ভূমিকা, সেই দিকটি তারা হয়তো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তাই আমি বাইরে থেকে কখনো বলতে পারি না যে কেন জামাতের আমির একজন মহিলা হবে না, বা কেন জামাতের আমির 30 জন সংসদ সদস্য প্রার্থী দিলেন না। সেটা তাদের একেবারে ব্যক্তিগত এবং দলীয় সিদ্ধান্ত। প্রিয় দর্শক, বলছিলাম যে জামাতের আমিরের বক্তব্য নিয়ে অনেক জারু মিছিল হচ্ছে। আচ্ছা বলুন তো, ডক্টর ইউনূসের 17 মাসের যে সরকার, সেই সরকারের আমলে মব লিঞ্চিং থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে গুরুতর অবনতি হয়েছে, তার মাঝে অনেক যুবক হত্যা করা হয়েছে, অনেক যুবতী লাঞ্ছিত হয়েছে রাস্তায়, হয়তো তার ড্রেসের জন্য হোক, বা সে উদার নারীর চিন্তা চেতনা লালন করার অভিযোগেই হোক, অথবা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরহ মহিলা হোক, সেই সমস্ত কারণে অনেক লাঞ্ছিত হয়েছে। শুধু আপনাদেরকে আমি ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টি এই কারণেই বলতে চাচ্ছি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা অনেকাংশে গনিমতের মালের মতো, যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে কিছু হয় না, এবং হয়ও না, তাও বাস্তব। শুধু ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার কেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, পাগুড়া বা গির্জা, সব জায়গাতেই তো অ্যাটাক হয়। আমি একটা দৃষ্টান্ত শুধু বলবো, এই ইউনূস সরকারের আমলে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলিও দেখেছেন। সেই কুমিল্লার ঘটনা দেখুন, একজন মহিলাকে উলঙ্গ করে তাকে রেপ করা হলো, গণ 3-4 জন মিলে ভিডিও করা হলো এবং সেগুলি ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায়। আরেকটি ঘটনা ঘটেছে যশোরে কদিন আগেই, একজন বিধবা অসহায় মহিলাকে, 40 ঊর্ধ্ব মহিলাকে রেপ করে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলো। জালকাঠিতে ঘটনা ঘটেছে, রংপুরের গঙ্গাছড়ায় ঘটনা ঘটেছে। ইউনূসের আমলে, আমি বারবার ইউনূসের আমল বলছি এই কারণেই, যখন যে সরকার থাকে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যায়কারীকে শাস্তি দেয়া, গ্রেফতার করা, বিচারের সম্মুখীন করা দায়িত্বটি সরকারের উপর বর্তায়। বলুন তো, এই ডক্টর ইউনূসের আমলে যে সমস্ত নারীদের উপর অত্যাচার হয়েছে, শিশুর উপর অত্যাচার হয়েছে, শুধু নারীদেরকে শুধু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হিসাবে অপহরণ করা হয়েছে, ঘটনা ঘটেছে গত 17 মাসে প্রায় 15টি, ধর্মান্তরিত করা হয়েছে 1 ডজনের উপর। তো এই যে অসহায় একটি সম্প্রদায়ের, অসহায় বলছে এই কারণে তাদের অপরাধ, তারা হিন্দু, বাংলাদেশের নাগরিক, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারা যে মুক্তিযুদ্ধের 9 মাস যে অবর্ণনীয় কষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল, সেই মূল্যায়ন বাংলাদেশের হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কোনোদিনই কোনো সরকার করে নাই। বরং প্রায় প্রতিটি সরকারের আমলেই নারীদের উপর অত্যাচার সবচেয়ে বেশি নেমে এসেছে। যুবকদেরকে হত্যা করা বাদেই দিলাম, গত
7 সপ্তাহে, 2 মাসও এখনো হয়নি, বাংলাদেশে তরুণ যুবকদের হত্যা করা হয়েছে এখন পর্যন্ত প্রায় 20 জনের কাছাকাছি। শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, চাকরি থেকে হিন্দুদেরকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ আওয়ামী টেক, অভিযোগ হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার নাকি তারা দালাল, রড দালাল, ভারতের দালাল, অনেক অভিযোগ। হিন্দু হলেই অনেক অভিযোগ দাঁড় করানো হয়। এসব নিয়ে বা এই যে নারীদের উপর গত 17 মাসে এত ঘটনা ঘটেছে বাংলাদেশে, কোনো বানানো কাহিনী নয়। এসব বাংলাদেশের খবরের কাগজেও এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের রিপোর্টে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর যে রিপোর্ট প্রকাশিত হয়, সেই রিপোর্টে প্রকাশিত হয়েছে বাংলাদেশে প্রায় 2000 ঘটনা ঘটেছে গত 13 মাসে। সেই রিপোর্টটি বেরিয়েছে আজ থেকে 3 মাস আগে। সম্প্রতি ভারতের একটি রিপোর্টে প্রায় অনুরূপ সংখ্যার কথাই বলা হয়েছে, প্রায় 2000। এমনকি মোদী সরকার এর কারণ, এর প্রতিকার এবং সরকার কতটুকু অবগত সে বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি পর্যন্ত লিখেছে এবং সেই চিঠির জবাবও দিয়েছেন ডক্টর ইউনূস। যদিও তিনি বলছেন না, এই সমস্ত সামাজিক অপরাধ এগুলি না, অসাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটেছে, যে সমস্ত সামাজিক অপকর্মের সঙ্গে তিনি গুলিয়ে ফেলেছেন। শুধু তিনি বলেছেন সাম্প্রদায়িক বলতে যা হয়েছে মন্দিরের বিগ্রহ ভাঙচুর, মন্দির ভাঙচুর, এগুলি বিক্ষিপ্ত ঘটনা। এগুলি আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগাররাও কিন্তু বলতো। তো আমার এত বক্তব্য বলা যেতে, নারীর প্রতি এত দরদ, নারীর প্রতি, নারীর সম অধিকার, নারী মানে নারী সবকিছু, সবকিছু যদি তা হয়, তো এই যে গত 17 মাসে এত নারীকে লাঞ্ছিত, দর্শন, অপহরণ, ধর্মান্তরিত, কোথায় ছিল আজকের এই জারু মিছিল যারা করছে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে? কোথায়? জামাত কি কোনো নারীকে দর্শন করেছে বা কোনো নারীকে অপহরণ করেছে বা কাউকে জোর করে তাকে অপমানিত করেছে? এই যদি অবস্থা হয়, তাহলে আজকে নারী অধিকার, তারা যদি মনে করে যে তাদের শাসনামলে বা তাদের নিয়ন্ত্রণে যখন সমাজ নিয়ন্ত্রিত হবে, তখন যদি সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে, নারীও তো সংখ্যালঘু দেশে, সেই নারীদেরকে যদি তারা নিরাপত্তা দিতে পারে, কে প্রশ্ন করবে? কার প্রশ্নের প্রয়োজন? একটা ইসলাম ভিত্তিক দল সে নারীকে তার দেশের বা তার দলের প্রধান সে করতে যাবে কেন? সে যদি মনে করে যে তার নারী নেতৃত্বের প্রয়োজন আছে, এবং যতটুকু জানা যায় জামাতের নারী শাখাও রয়েছে, সেখানে নারী নেতৃত্ব রয়েছে, সেটা নিয়ে কেউ বলছে না বা বলেও না। কিন্তু জামাতের কাছ থেকে আপনি কি আশা করেন? যে রাজনৈতিক দলটি কোরআন, সুন্নাহ, হাদিসের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চায়, যারা শরিয়া করতে চায়, তার কাছ থেকে আপনি কি আশা করেন? তারপরে তো বলবো, ইদানিং জামাত শরিয়া আইন থেকে একটু সরে এসেছে, ভিন্ন প্রক্রিয়ায় তারা ধাপে ধাপে শরিয়া আইন প্রয়োগের কথা তারা বলছে। হতে পারে সেটা সমাজের জন্য, বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, বাংলাদেশের যে পরিবেশ, তার জন্য ক্ষতি হতে পারে, কিন্তু সেটাও তার কর্ম এবং তার রাজনৈতিক যে নীতি এবং আদর্শের ভিত্তিতে যখন পরিচালিত হবে,
তখন অবশ্যই মানুষ যদি মনে করে সেটি প্রগতির পথে প্রধান বাধা, মানুষ রুখে দাঁড়াবে, সেটা হইতেই পারে। আমাদের দেশে আমি অন্তত এইটুকু বলতে পারি, আমাদের দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো সেই 47 সাল থেকেই ছিল। একটু দমন হয়েছিল 71-এর পর, কারণ যেহেতু 71-এর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি, যে কারণে তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আলবদর অনেক কিছুই বলা হয়েছে। কোথায় মুসলিম লীগ? আর যে মুসলিম লীগ পাকিস্তান বানানোর জন্য নেতৃত্ব দিয়েছিল, সেই মুসলিম লীগ ফিনিশ, শেষ। মুসলিম লীগ নেই শেষ পর্যন্ত। মুসলিম লীগ, জিয়াউর রহমান আজকে বিএনপির ভিতরেই ঢোকা, মুসলিম লীগ তো শেষ হয়ে গেল। তো এরপরে এখন হেফাজতে ইসলাম বলুন, আর ইসলামিক আন্দোলন বলুন, চরমনাই পীর বলে, আটরশি পীর বলেন, সমস্ত এতই যদি ইসলাম ভিত্তিক দল হবে, তো এতগুলি ইসলামিক দলের কি দরকার? এতগুলি দলের তো দরকার নেই। কিন্তু ইসলাম ভিত্তিক দল দেখুন কতগুলো। জামাতের সঙ্গে 11 দলীয় যে জোট, একজন বোধহয় বেরিয়ে গেছে, ইসলামিক আন্দোলন, চরমনাই পীরের, সবাই সবাই তো ইসলাম ভিত্তিক দল, ইনক্লুডিং এনসিপি। এনসিপির সবগুলি ছাত্র নেতা, বা এবি পার্টির সবগুলি ছাত্র নেতা বা নেতা সবগুলি জামাতের। এরা ভিন্ন নামে প্ল্যাটফর্ম তৈরি করে কাজ করছে। এনসিপি বিষয় অন্য জিনিস, কারণ এনসিপি ডক্টর ইউনূসের প্ররোচনায়, উৎসাহে তৈরি হয়েছে। হু নোজ, ডক্টর ইউনূসের ধর্মীয় রাজনৈতিক পরিচয় অনেক প্রশ্নের মুখে। কেউ যদি বলে যে ডক্টর ইউনূস আসলে ভিতরে ভিতরে জামাত, আমি কিন্তু অবাক হব না, ও হতে হবে না। আমার মনে হয় কেউই অবাক হবে না। তাকে বোঝাবোরও মুশকিল, সে তো স্পষ্ট কথা বলে না। ডক্টর ইউনূস হাসতে হাসতে কথা বলেন, অর্ধেক বলেন, আর এত সুন্দর কথা, মুখে যেন একদম মধু ঝরছে, কিন্তু কাজে আপনি দেখবেন চারিদিকে হাহাকার, অনিয়ম, চারিদিকে নৈরাজ্য। এই তো ইউনূস। যাক, নির্বাচন আরো 8 দিন বাকি। নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হবে, হয়তো সকল মানুষের তাই চায়। আমাদের দেশের মানুষ কিন্তু 24-এর বিপ্লবের পরে একটা জিনিসই তারা চেয়েছে, যে একটি নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতায় আসুক, দেশ মোটামুটি স্বস্তিতে ফিরবে। এটা কেন চেয়েছিল? যে দেশের মানুষ মনে করে একটি নির্বাচিত সরকার আসলে পরেই দেশের সর্বস্তরে, যুব হোক, যুবতী হোক, নারী হোক, বুরকাদারি হিজাব পরা নারী হোক, উদার প্রগতিশীল নারী হোক, সকলের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে আসতে পারে। সেই পরিস্থিতিতেই বাংলাদেশে নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষের কাছে। যেমনটি বিভিন্ন রাজনৈতিক দলও চেয়েছিল, শুধু অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে যত বিলম্ব করা যায় ততই তাদের জন্য মঙ্গল, অন্তত তারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারে। যে কারণে নির্বাচন নিয়ে কালক্ষেপণের কাহিনীগুলি আপনাদের সকলেরই জানা। বহুত নাটক হয়েছে। নির্বাচন 2 মাস পেঁচাতে পারলে, 3 মাস পিছনে নিলে তারা আরো 3 মাস বেশি ক্ষমতা থাকতে পারে। এখনো যে নির্বাচন আর মাত্র 8 দিন বাকি, কেন মানুষ বলে নির্বাচন আদৌ হবে? নির্বাচন কি পণ্ড হয়ে যেতে পারে, বানচাল হয়ে যেতে পারে? আবার ডক্টর ইউনূস বলে বেড়াচ্ছেন ইতিহাসে নাকি এমন নির্বাচন আর হয়নি। প্রিয় দর্শক, যাই হোক, বলছিলাম যে নারী স্বাধীনতা বা নারী নেতৃত্ব নিয়ে যে সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটছে, তাই আমি বলছিলাম যে সংখ্যালঘুদের উপর, নারীদের উপর, আমি আরেকটি কথা এখানে বলি, সংখ্যালঘু কেন, দেশের অসংখ্য মুসলিম নারীর সম্ভ্রম হানি হয়েছে এই ডক্টর ইউনূসের আমলে। সামাজিক অপরাধ ঘটেছে, নারীকে খুন করা হয়েছে,
ঘটনা ঘটছে। কিন্তু প্রশ্ন, সংখ্যালঘু আলাদাভাবে বলা হচ্ছে কেন? সংখ্যালঘু আলাদাভাবে বলা হচ্ছে এই কারণেই, জনসংখ্যার 90 জন যদি মুসলিম হয়, যাদের কাছে এবং যে সম্প্রদায়ের কাছে শাসন রাষ্ট্রযন্ত্র সবই, তখন তাদেরই দায়িত্ব বর্তায় যে 10% নিরহ শান্তিপ্রিয় সংখ্যালঘু, তাদের নিরাপত্তা দেয়া। এবং এই নিরাপত্তার কথাই কিন্তু নির্বাচন আসলে বা সরকার কিন্তু বলে, কিন্তু যখনই সেই কোনো ঘটনা ঘটে, তারপর কিন্তু হয়তো একজনকে ধরা হলো, তারপর বলা হলো যে সে মানসিক রোগী, তখন সে মানসিক রোগী হয়ে যায়। এই যে এতগুলো যুবককে হত্যা করা হলো বাংলাদেশে গত 6 সপ্তাহে, এমন নজির কোথায় আছে? দ্বিতীয়ত, আরেকটি ইস্যু হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই আরেক ধরনের জাল পাতা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে হয়রানি করা হচ্ছে অনেক হিন্দু যুবক ছেলেকে, অনেকেই জেলে আছে। অনুভূতিতে আঘাত শুধু মুসলিমদেরই হয়। এই যে সারাদিন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই যান, যেখানে ওয়াজ হচ্ছে, ওয়াজের নামে, যেখানে ওয়াজ হবে, ধর্মের কথা হবে, মানুষ ধর্মের বাণী শুনবেন, সেখানে ওয়াজে গিয়ে শুনবেন অন্য ধর্মের সমালোচনা, অন্য ধর্মের দেবদেবী নিয়ে, অন্য ধর্মের ইতিহাস নিয়ে, অন্য ধর্মের কর্মকাণ্ড নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ, এসব ওয়াজগুলির মূল বিষয়। সুতরাং কি আশা করা যায়? এই যে বৃহৎ জনগোষ্ঠী বা বৃহৎ ইসলাম ধর্মের বিভিন্ন রাজনৈতিক দল সহ যেখানে ধর্মীয় সভাগুলি হয়, সেখানে উপস্থিত আলেম হুজুর, তাদের কাছ থেকে দেশের আইন শৃঙ্খলা অবনতি আরো একটি কারণ। অনবরত ওয়াজ থেকে অন্য ধর্মের লোকদের নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য মানুষকে আরো উৎসাহিত করে, এবং তারাই পরে এই ধর্মীয় সংখ্যালঘুদের উপর, হোক তাদের বাড়িঘরে আগুন দেয়া, হোক তাদের মন্দির ভাঙচুর, হোক দর্শন, সবকিছুর মূল কেন্দ্র সেই হুজুরদের ওয়াজে যেসব বলা হয় নগ্ন ভাষায়, সেগুলির প্রতিফলন ঘটে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের পুরা যে কাহিনী, তার পেছনের শক্তি হলো সেই ইসলামিক দলগুলি এবং তাদের নিয়ন্ত্রিত, এবং তারা যাদের দ্বারা নিয়ন্ত্রিত সেই ধর্মভিত্তিক দলগুলির প্রধান প্রধান নেতা এবং ওয়াজে হুজুরদের বক্তব্যকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনাগুলি ঘটে। প্রিয় দর্শক, তো বলছিলাম তো, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দু নারীদের উপর, তখন কিন্তু রাস্তায় কেউ ঝাড়ু নিয়ে বেরোয় না। তখন মানবাধিকার কর্মীরা কোথায়? তখন নারী অধিকারের কর্মীরা কোথায়? এই যে নির্মম ভাবে উলঙ্গ করে নারীকে গণধর্ষণ, গাছের সঙ্গে বিধবা মহিলাকে বেঁধে দর্শন এবং পেটানো, তখন তো কাউকে দেখিনি রাস্তায় বেরোতে। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা ডক্টর ইউনূসের সরকারের আমলে কোথায় যাচ্ছি। যাই হোক, প্রিয় দর্শক, 8 দিন পর নির্বাচন, আগামীকাল আবার নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। এখন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।